প্রথমে আফটার ইফেক্টস ওপেন করুন এবং নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করুন। এখানে আমি প্রজেক্টের ডিউরেশন 10 সেকেন্ড রাখবো এবং রেজুলেশন 1080p রাখবো। এরপরে আপনি আপনার ফুটেজটা ইম্পোর্ট করবেন, যেইখানে আপনি এইভাবে অ্যাক্ট করছেন যে আপনার হাতে একটি ফায়ারবল আছে। এরপরে আমার ভিডিওটা যেখান থেকে আমি শুরু করতে চাই ওই পয়েন্টে আমি টাইমলাইনের উপর কার্সরটা নিব। এরপরে এডিট থেকে স্প্লিট লেয়ারে ক্লিক করব। এরপরে আগের অংশটুকু আমি ডিলিট করে দেব। একইভাবে আমার ভিডিওর শেষ পয়েন্টে আমি কার্সরটা নিব। এরপরে আমি আবারও এডিট থেকে এটাকে স্প্লিট করব এবং বাকি অংশটুকু ডিলিট করে দেব এবং আমার ফুটেজের মেইন অংশটুকু আমি এখানে শুধু রাখবো। এখন আমি ফুটেজের মধ্যে যেই পয়েন্টে আমার হাতের উপরে ফায়ারবলটা আসবে ঠিক ওই পয়েন্টে আমি টাইমলাইনের উপরে কার্সরটা নিব। এরপর আমি মোশন ট্র্যাক করব। ট্র্যাকিংয়ের ট্যাবটা না দেখলে আপনি উইন্ডোতে যাবেন। এরপরে এটা মেক শিওর করবেন যে ট্র্যাকার এই লেখাটা টিক করা আছে। আমার ট্র্যাকার আগেই অন করা আছে, তো আমি ট্র্যাকার অপশনের মধ্যে গিয়ে ট্র্যাক মোশন এই লেখার উপরে ক্লিক করব। তাহলে আপনি আপনার প্রিভিউর উপরে একটা স্কোয়ার বক্স দেখতে পারবেন ট্র্যাকার পয়েন্ট 1 নামে। এই পয়েন্টটি আপনি ভিডিওর যেই অংশটুকু ট্র্যাক করতে চাচ্ছেন, যেই মুভমেন্টটা, ওইটার উপরে রাখবেন। আর আপনি যেই পয়েন্টটা ট্র্যাক করবেন এটা মেক শিওর করবেন ওই পয়েন্টটা যেন পুরো সময়টুকুতে সেম থাকে, তাতে যেন কোনো পরিবর্তন না হয়। তো এইখানে আমার আঙুলের অংশটুকু পুরাটুকু মুভমেন্টের মধ্যেই একই ছিল, এজন্য আমি এই আঙুলের অংশটুকু ট্র্যাক করব। এখন আপনি ট্র্যাকার ট্যাবের মধ্যে চাইলে এক এক ফ্রেম করে আপনারা এই অংশটুকু ট্র্যাক করতে পারেন, অথবা আপনি চাইলে এটাকে অটো ট্র্যাক করতে পারেন। কিন্তু আমি সাজেস্ট করব আপনি ফ্রেম বাই ফ্রেম এটাকে ট্র্যাক করুন, তাহলে আপনার ট্র্যাকিংটা অ্যাকুরেট হয়। মাঝখানে যদি কোনো ট্র্যাকিং পয়েন্ট মিসও হয়ে যায় তাহলে আপনি ওই পয়েন্টটা ঠিক করে দিতে পারবেন। তো এইখানে আমি এক এক ফ্রেম করে আমার পুরা মোশনটুকু ট্র্যাক করব। যখন আপনি এটাকে ট্র্যাক করবেন তখন আপনি স্ক্রিনের উপরে এই ধরনের সবুজ কালারের কিছু পয়েন্ট দেখতে পারবেন। এগুলো হলো আপনার ট্র্যাকিং পয়েন্ট। এখন এই ট্র্যাকিংয়ের ইনফরমেশনগুলো সেভ করার জন্য আমি একটি নুল অবজেক্ট লেয়ার নিব। এজন্য আমি নিচের ট্যাবে যাব এবং মাউসের রাইট ক্লিক করব। এরপরে নিউতে যাব, এরপরে নুল অবজেক্ট সিলেক্ট করব। তাহলে আপনি টাইমলাইনের উপরে নুল অবজেক্টে একটি লেয়ার দেখতে পারবেন। এরপর আমি আবারও ট্র্যাকিং ট্যাবে চলে যাব। এরপরে এডিট টার্গেট লেখার উপরে ক্লিক করব। এরপরে এটা মেক শিওর করবেন যে লেয়ারে নুল অবজেক্টের লেয়ারটা সিলেক্ট করা আছে এবং ওকেতে ক্লিক করবেন। সবশেষে আপনি অ্যাপ্লাইতে ক্লিক করবেন। এখন আমি ফায়ারবলের ব্ল্যাক স্ক্রিন ভিডিওটা ইম্পোর্ট করব। এই ধরনের ভিডিও আপনি ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন। ইম্পোর্ট করা হয়ে গেলে এটিকে আমি টাইমলাইনের উপর নিয়ে আসবো। এরপরে আমি এইটার যেই অংশটুকু রাখতে চাচ্ছি ওই অংশটুকু রাখবো, বাকি অংশটুকু স্প্লিট করে ডিলিট করে দেব। এখন ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য লেয়ারের উপর মাউস কার্সর নিব এবং রাইট ক্লিক করব। এরপর আমি ব্লেন্ডিং মোড সিলেক্ট করব। এরপর আমি অ্যাড সিলেক্ট করব। তাহলে আপনার ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে। এরপর আমি ফায়ারবলটি আমার হাতের ঠিক উপরে রাখবো। এখন ফায়ারবলটি যেন আমাদের হাতের সাথে সাথে মুভ করে, এজন্য আমরা এটিকে আমাদের নুল অবজেক্টের সাথে লিঙ্ক করব। লিঙ্ক করার জন্য আপনি ফায়ারবলের লেয়ারের পাশে এই ধরনের একটি আইকন দেখতে পারবেন, এটার নাম পিক হুইপ। তো আমি এটার উপর মাউস নিব এবং মাউসে ক্লিক করে হোল্ড করে ধরে রাখবো। এরপরে আমি এটিকে ড্র্যাগ করে নুল অবজেক্টের উপর নিয়ে আসবো এবং ছেড়ে দিব। তাহলে আমাদের এই ফায়ারবলের লেয়ারটি আমাদের নুল অবজেক্টের মধ্যে আমরা যে ট্র্যাকিং ইনফরমেশন সেভ করেছিলাম ওইটার সাথে লিঙ্ক হয়ে যাবে। আপনি চাইলে ফায়ারবলের স্কেল বড় করতে পারেন। তো আপনি যদি কিবোর্ডের এস ক্লিক করেন তাহলে আপনি আপনার লেয়ারের নিচে স্কেল বাড়ানোর একটা অপশন পাবেন। এটিকে আপনি বাড়িয়ে দিয়ে আপনি আপনার ফায়ারবলের সাইজটা বড় করতে পারেন। এখন ভিডিওটি আরও বেশি রিয়েলিস্টিক করতে আমরা এখানে কিছু ইফেক্ট অ্যাড করব। এজন্য আমি নিচের ট্যাবে যাব, এরপর মাউসে রাইট ক্লিক করব, এরপরে নিউ লেখার উপরে ক্লিক করব। এরপরে আমি একটি অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিব। অ্যাডজাস্টমেন্ট লেয়ারটি আমরা শুধুমাত্র যেই পয়েন্টে আমাদের হাতে ফায়ারবলটি এসেছে ওই পয়েন্ট পর্যন্ত রাখবো এবং বাকি অংশটুকু আমরা স্প্লিট করে ডিলিট করে দিব। এরপর আমি ইফেক্টে যাব এবং কার্ভস ইফেক্ট সার্চ করব। এরপরে এটিকে ড্র্যাগ করে এনে অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপরে ছেড়ে দিব। এরপরে ইফেক্ট কন্ট্রোলস থেকে আমি এটার RGB পয়েন্টটা কমিয়ে দিব এবং বাকি রেড, গ্রিন এবং ব্লু পয়েন্টও একটু অ্যাডজাস্ট করব যেন আমাদের ভিডিওটি একটু ডার্ক হয়।
এখন আপনি দেখতে পাচ্ছেন যে প্রথমে আমাদের ভিডিওটা ডার্ক ছিল এবং যখনই আমাদের হাতে ফায়ারবলটি আসলো তখন আমাদের ভিডিওটা আরো উজ্জ্বল হলো। তো এইটা খুব তাড়াতাড়ি হওয়ার কারণে এটা দেখতে অনেক বাজে লাগে। তো এটাকে ঠিক করার জন্য আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা একটু এক্সপ্যান্ড করব। এরপরে আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারের একদম লাস্ট ফ্রেমে চলে যাব। এরপরে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা কিবোর্ডে টি ক্লিক করব, তাহলে আপনি অপাসিটির কন্ট্রোল পেয়ে যাবেন। অপাসিটির পাশে আপনি একটা ঘড়ির মতো আইকন দেখতে পারবেন, এটাতে আপনি ক্লিক করবেন, তাহলে এখানে একটা কি ফ্রেম অ্যাড হবে। এইখানে আমি অপাসিটির ভ্যালু রাখবো 0। এরপরে আমি ঠিক যখন আমার হাতে ফায়ারবলটা আসা শুরু করবে ওই পয়েন্টে কার্সরটা আনবো এবং এইখানে আমি অপাসিটি করে দিব 100। তাহলে আমাদের ভিডিওটা ডার্ক থেকে আস্তে আস্তে লাইটেন হবে এবং এটি দেখতে আরও বেশি রিয়েলিস্টিক মনে হবে। এরপরে টাইমলাইনের উপর আপনি কি ফ্রেম দুটো দেখতে পারবেন, এই দুটো কি ফ্রেম আপনি সিলেক্ট করে কিবোর্ডের F9 ক্লিক করবেন, তাহলে আপনার অ্যানিমেশনটা আরও স্মুথ হবে। এখন এটিকে আরও বেশি রিয়েলিস্টিক করতে আমরা আরও একটা ইফেক্ট দিব, এজন্য আমি আরও একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার ক্রিয়েট করব। এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটি যেইখানে আমার হাতে ফায়ারবল এসেছে ওই পয়েন্ট থেকে ভিডিওর বাকি অংশ পর্যন্ত আমি রাখবো এবং আগের অংশটুকু আমি স্প্লিট করে ডিলিট করে দেব। এরপর আমি ইফেক্টে গিয়ে সার্চ করব গ্লো এবং গ্লো ইফেক্টটি আমি এই সেকেন্ড অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপরে ড্র্যাগ করে এনে ছেড়ে দিব। এতে আপনার পুরো ভিডিওটা এমন হয়ে যাবে। তো এখানে চিন্তা করার কোনো কিছু নেই, আপনি ইফেক্ট কন্ট্রোলে গিয়ে এটা অ্যাডজাস্ট করবেন। এখানে শুধু আমি আমার ফেসের উপর ফোকাস করব এবং দেখব যে যেন এইটা মনে হয় আমার ফেসের উপরে একটা লাইট পড়ছে। মূলত আমাদের হাতে যে ফায়ারবলটা আছে এইটার লাইটটাই আমাদের ফেসের উপর পড়ছে, এমন একটা ইলিউশন আমরা ক্রিয়েট করব। কিন্তু এখানে প্রবলেম হলো যে আমাদের ফেসের সাথে সাথে আমাদের বাকি ভিডিওতেও এটা ইম্প্যাক্ট করেছে। তো এটা ঠিক করার জন্য আমরা পেন টুল সিলেক্ট করব এবং শুধু আমাদের ফেসের অংশটুকু মাস্ক করব। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের মাস্কের যে বর্ডারগুলো এটা অনেক শার্প এবং এটা দেখতে ভালো লাগছে না। তো এজন্য এটার ফেদারটা আমরা বাড়িয়ে দেব। এজন্য আপনি অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ডের F ক্লিক করবেন, তাহলে আপনি মাস্ক ফেদারের অপশনটা পেয়ে যাবেন। এখানে ফেদার আপনি বাড়িয়ে দিবেন। লাইটটা একটু বেশি হার্ড লাগছে, তো এটার অপাসিটি আমি একটু কমিয়ে দিব। এজন্য আমি কিবোর্ডে টিপ ক্লিক করব, আপনি অপাসিটির অপশনটা পেয়ে যাবেন। এখানে আমি অপাসিটি 100% থেকে 70% করে দিব। লাইটটা যেন আস্তে আস্তে বাড়ে এজন্য আমি এখানে একটা কি ফ্রেম অ্যাড করব। এজন্য প্রথমে আপনি অপাসিটির পাশে যে ঘড়ির মতো আইকনটা আছে এটাতে ক্লিক করবেন। এরপরে আপনি একদম শুরুর পয়েন্টে অপাসিটি রাখবেন 0। এরপর আপনি কিছু ফ্রেম সামনে চলে যাবেন, এরপরে ওটা অপাসিটি করে দিবেন 70। তাহলে লাইটটা আস্তে আস্তে আপনার ফেসের উপরে পড়বে এবং দেখতে আরো বেশি রিয়েলিস্টিক মনে হবে। এরপর আমি কি ফ্রেম দুটো সিলেক্ট করে কিবোর্ডের F9 ক্লিক করব যেন অ্যানিমেশনটা আরো স্মুথ হয়। তো আমাদের ভিডিওটা মোটামুটি রেডি। তো এখানে আপনি চাইলে কালার গ্রেড করতে পারেন, আপনি লাইটের উপরে আরও কিছু কি ফ্রেম অ্যাড করতে পারেন। তো আমাদের এই ভিডিওটি রেডি। তো এখন আমি এটাকে এক্সপোর্ট করব, এর জন্য আমি ফাইলে যাব, এরপরে এক্সপোর্টে ক্লিক করব, এরপরে অ্যাড টু রেন্ডার কিউতে ক্লিক করব, এরপরে আউটপুট টু এর পাশে নট ইয়েট স্পেসিফাইড এই লেখাতে ক্লিক করব। এরপরে যেখানে আমরা ভিডিওটা সেভ করতে চাই ওই ফোল্ডারটা সিলেক্ট করব এবং সবশেষে রেন্ডার লেখার উপরে ক্লিক করব, তাহলে আমাদের ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।